দেওয়ানগঞ্জ রেল স্টেশন এখন একটা ঐতিহ্যবাহী একটা রেল স্টেশন বলা যায়। ব্রিটিশ আমল থেকে আমি শুনে জানতাম যে এটা একটা ঐতিহ্যবাহী রেল স্টেশন। এখন যে নাইট স্টে করতে হয় অনেক সময়, আমাদের বিশ্রামাগার নাই বা দূর দূরান্ত থেকে অনেক মা বোনরা আসেন, ওনাদের জন্য যে একটা বেসিক ফেসিলিটি সেটা নাই। তো আমাদের খুব ইমার্জেন্সিতে আমাদের এই বেসিক ফেসিলিটি দরকার, এবং যাতে যাত্রীরা দুর্ভোগ থেকে মুক্তি পায়। দীর্ঘদিন থেকে দেখতেছি স্টেশনটা ভাঙা অবস্থায় পড়ে আছে। আসলে দ্রুত সংস্কারের প্রয়োজন। আমরা দেওয়ানগঞ্জের স্বার্থে, দেওয়ানগঞ্জবাসীর স্বার্থে যত দ্রুত সম্ভব স্টেশনটা মেরামতের দরকার এবং সংস্কার করা হোক। আমরা প্রায় 4 বছর যাবৎ এই জরাজীর্ণ ঘরে থাকতেছি। এখানে কাজ করার তেমন কোনো পরিবেশ নাই। আমরা টিকিট কাউন্টারে টিকিট বিক্রি করার পরিবেশ নাই। এখানে নিরাপত্তাহীনতায় ঝুঁকতেছি। আমরা অতি তাড়াতাড়ি এটার অবসান চাই। এটা আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে অবগত করানো আছে এবং যাত্রীরাও সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ভবনটি না থাকার কারণে যাত্রীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরাও কাজ করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। এই স্টেশনটা ভগ্নচুর অবস্থায় থাকার কারণে যাত্রীদের অনেক ভোগান্তি হচ্ছে। বিশেষ করে যারা মহিলা যাত্রী অনেক দূর দূরান্ত থেকে আসে, তাদের অনেক কষ্ট পেতে হয়। তাদের কোনো বাথরুমের ব্যবস্থা নেই, তাদের কোনো বসার ব্যবস্থা নাই, তারা পায়চারি করতে থাকে। আর বিশেষ করে যারা প্রতিবন্ধী তাদের বেশি সমস্যা হচ্ছে, তারা বসার কোনো ব্যবস্থা নেই। স্টেশনটা দ্রুত নির্মাণ করার দরকার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 4 বছর অতিক্রম হয়ে গেছে, এখন পর্যন্ত এখানে স্টেশন নির্মাণের কোনো উদ্যোগ নাই এবং আমরা জানতে পেরেছি কবে নাগাদ স্টেশনটি নির্মিত হবে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা নিজেরাও জানে না। তো এখানে একটি স্টেশন, সেখানে বিশ্রামাগার নেই, এখানে যাত্রীদের নিরাপত্তা নেই, এখানে কোনো টয়লেট নেই। তো এভাবে একটি স্টেশন কিভাবে চলতে পারে? এখানে সরকার কোটি কোটি টাকার রাজস্ব লুফে নিচ্ছে, হাতিয়ে নিচ্ছে, কিন্তু সেবা দিচ্ছে না। এটি তো হতে পারে না। না হলেও মনে করেন 5-6 বছরের উপরে তো হয়ে গেছে ভাঙাচোরা, কিন্তু যে মন্ত্রী মিনিস্টারে আসে তারা সবাই খালি করব পর্যন্তই শেষ, করা আর হয় না। আমরা আসলে সমস্যার সম্মুখীন, যেমন এসে বসতে পারি না, টয়লেটের ব্যবস্থা নাই, কারণ রেল তো মন চাইলেই সময় মতো চলে আসে না, আমাদের তো ওয়েট করতেই হয়। অতএব বাসা থেকে তাড়াহুড়া করে এসে দেখা যায় এখানে ওয়েট করার মতো কোনো ব্যবস্থা থাকে না, যে আমরা বসে একটু বিশ্রাম করব, সেটার কোনো ব্যবস্থা নাই। অতএব আমরা চাই যেন রেল স্টেশনে আমরা এসে একটু বসতে পারি, আরাম করতে পারি এবং পরিবেশটাও একটু যেন আগের চেয়ে ভালো হয়।